হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। আজকে মহানবমীর সুপ্রভাত। আজকে দেখতেই পাচ্ছ আমাদের চন্দননগর সেজে উঠেছে পুরো আলোয় আলো চারিদিকে। তো আমরা কোথায় এসেছি দেখো, অনেক পুরনো বহু প্রাচীন মায়ের মন্দির, 232 বছরের প্রাচীন মন্দির, ভদ্রেশ্বরের কুলতলার মন্দির। ছোটোবেলা থেকেই শুনে এসেছি যে এই দেবী নাকি খুব জাগ্রত, সেখানে অনেকে নন্দী কাটে। তো আমার সেই শখটা আজকে পূর্ণ করলো আমার হাজব্যান্ড। তো আমরা গিয়েছিলাম ভোর 4টেই বেরিয়েছিলাম সেখানে যাওয়ার জন্য। তো পৌঁছে দেখি তখন এত লোক, মনে হচ্ছে না ভোর 4টে বাজে। হ্যাঁ, ওখানে পৌঁছতে প্রায় 4:30 বেজে গেছে। তো দেখলাম ডন্ডিকাটা প্রায় অর্ধেকেরও বেশি লোক ডন্ডিকাটা হয়ে গেছে। শুনলাম রাত্রির 12টার পর থেকে নাকি ডন্ডি কাটছে। আর পুজো দেওয়ার জন্য এত লোক দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে আছে। দেখতেই পাচ্ছ কত বড় লাইনে। স্টার্ট করলাম, দেখো প্রায় 2.5 মিনিটের ভিডিওটা আমার এখানে। আমি হেঁটে যাচ্ছি তাও তো জোরে জোরে হাঁটছি, সব দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, সবাই নাকি রাত্রির কেউ 2টো কেউ 3টের সময় এসেছে, জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, সবাই এসে বসে রয়েছে মায়ের আরাধনা, সবাইকে নিজেকে যুক্ত করবে। তো আমার খুব সৌভাগ্য যে মায়ের দর্শন পেলাম। ভেবেছিলাম ঢুকতে পারবো না, কিন্তু ঢুকতে পেরেছি। ছোটোবেলাকার এই ইচ্ছেটা পূরণ হলো আজকে আমার। হ্যাঁ, পুজো দিইনি আমি, ইচ্ছে আছে সামনেবার যদি বেঁচে থাকি অবশ্যই পুজো দেবো। ইচ্ছে ছিল মায়ের মুখটা দেখবো। সত্যি বলছি, মায়ের মুখটা যখন দেখলাম, কি বলবো, ভেতর থেকে এত একটা তৃপ্তি অনুভব হলো, মনে হলো যেন আমি সামনের বছর আসবোই যেমন করে হোক। তো যাই হোক, তোমরা অনেকেই গেছো হয়তো, আমি অনেক লেটেই যাচ্ছি। তো আমার তো খুব ভালো লাগলো। এছাড়া আরও অনেক ঠাকুর দেখেছি, তবে এখানকার ঠাকুরের যে রীতিনীতি দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এত ভিড়, এত মানুষের রাত্রি 12টার পর থেকে ডন্ডি কাটছে, তারপরে সারা রাত্রি জেগে লাইনে বসে আছে। দেখো লাইনটা এত বড়, লাইনটা শেষই হচ্ছে না। লাইন কি, এটা ডবল লাইন, 3-4 জন করে দাঁড়িয়ে আছে। লাইন এত বড় লাইন, সিঙ্গেল লাইন হলে মনে হয় শেষই করতে পারতাম না ভিডিওটা। তো দেখো সবাই কিভাবে দাঁড়িয়ে রয়েছে একভাবে, সবাই কিন্তু রাত্রির থেকে দাঁড়িয়ে রয়েছে। আর যারা প্রথম দিকে এসে তারা তো প্রায় কেউ বলছে 2টোর সময়, কেউ বলছে 3টের সময়, কেউ বলছে 8টের সময় এসেছে। তো মায়ের নিশ্চয়ই টান আছে, আর মা সবার মনস্কামনা নিশ্চয়ই পূরণ করে। কুলতলা মন্দিরের যে কথা আমি শুনেছিলাম, সেটা আজকে দেখলে বুঝতে পারছি যে তার মাহাত্ম্যটা কোথায়। তা আমি তোমাদের কাছে পুরো ভিডিওটাই শেয়ার করলাম, মায়ের মুখটা বসে শেয়ার করলাম। সবাই দেখো, তোমরাও যারা আসুনি তারা এখানে অবশ্যই ঘুরে যাও। মা খুব জাগ্রত, সবার মনস্কামনায় পূর্ণ করে। প্রায় ভোর 5টা বেজেই গেল। মায়ের দর্শন করে আমি ফিরছি, কারণ আমি ঠাকুর দেখতে বেরিয়েছি প্রায় 2টো। আমাকেও বাড়ি ফিরতে হবে। মায়ের মুখটা শেষ দেখার ইচ্ছে ছিল, যেটা আমার পূর্ণ হলো। আজকে আমি সত্যি খুব খুশি। যদি ঠিক থাকি বা বেঁচে থাকি, সামনের বছর নিশ্চয়ই আসবো মায়ের কাছে দর্শন নিতে। যদি পারি পুজো দিয়ে যাবো। দেখো কত বড় লাইনের কোনো শেষ নেই। ভাবো, আমি কিন্তু পাক্কা 3 মিনিট আমি হেঁটে যাচ্ছি, কত জোরে, তাও লাইন শেষ হচ্ছে না। ভাবো, তাও সিঙ্গেল লাইন নয়, সিঙ্গেল হলে কীরকম হতো। আমার ভিডিওটা একটুখানি, টাটা, বাই।